তোরা আজকে তোমাদের দেখাবো জিএমভিএন থেকে কিভাবে মোবাইল থেকে তোমাদের রুম ডরমিটরি বুক করবে। জিএমভিএন হলো উত্তরাখণ্ডের সবচেয়ে সস্তা এবং খুব সুন্দর হোমস্টে রাত্রি যাপনের জন্য উপযুক্ত জায়গা। ঠিক আছে, আজকে সরাসরি চলে যাচ্ছি বুকিং কিভাবে করতে হবে যে কোনো ওয়েবসাইট থেকে। আচ্ছা, এটা আমার খোলা আছে, আমি বন্ধ করে দিই। যে কোনো গুগল ক্রোম যে কোনো ব্রাউজার খুলবে, খুলে প্রথমে লিখবে জিএমভিএন অনলাইন। জাস্ট এটা লেখার পর এর উপর একটা ক্লিক করলে এই জিনিসটা আসবে। একটু জুম করে দেখিয়ে দিই। ওয়েলকাম টু জিএম গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। এটাতে জাস্ট ওপরে যেটা আছে ক্লিক করবে। ক্লিক করার পরে এইরকম একটা পেজ আসবে। পেজের ফার্স্ট আছে অ্যাকোমোডেশন বুকিং। সার্চ টাইপে গিয়ে টাচ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ করে নেবে। এটা করার মানে হচ্ছে যেখানে থাকবে সেই জায়গাটা সিলেক্ট করলে সুবিধা হবে হোটেলগুলো বাছাই করতে। প্লেসে অপশানে ক্লিক করলে চামোলি, দেরাদুন, হরিদ্বার যাবতীয় যেখানে জায়গা আছে, তোমরা যেখানে থাকতে যাও, হরিদ্বারে থাকলে হরিদ্বার। আচ্ছা, যদি মনে করো যে কেদারনাথ বেড়াতে যাবো, কেদারনাথে থাকবো, কি সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড, সব কিছুর জন্যে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে ক্লিক করার পরে এখানে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। ডেটটা জুন আছে, আমি আগস্টের দিকে করব যাতে সুবিধা হয় তোমাদের বুঝতে। আগস্টের 21 তারিখ দিলাম। এখানে সঙ্গে সঙ্গে 22 তারিখ চেক আউট দেখিয়ে দিয়েছে একদিনের জন্য। সার্চ অপশানে গিয়ে টাচ করলে চলে এসছে, দেখো রুদ্রপ্রয়াগে যতগুলো হোটেল আছে, যত জায়গায় ডরমিটরি রুম আছে সব চলে এসছে পরপর। কেদারনাথের জন্য সবচেয়ে যারা যায়, যে সমস্ত দর্শনার্থী যায়, তারা সম্ভবত বেশিরভাগই এই সোনপ্রয়াগে থাকে আর গৌরীকুণ্ডে থাকে। গৌরীকুণ্ডটা বেস্ট, কেন ওখান থেকে হাঁটা স্টার্ট হয়। গৌরীকুণ্ডটা টাচ করলাম, বুক নাওতে টাচ করলে এইরকম পেজ চলে আসবে। গৌরীকুণ্ডে দেখো ডিলাক্স রুম 2500 টাকা ভাড়া আছে, 5টা অ্যাভেলেবেল আছে। 2জন করে থাকতে পারবে একটা রুমে। তোমরা যদি বেশি জন যাও তাহলে বেশি রুম সিলেক্ট করতে হবে। ডরমেটরিটা বুকিং হয়ে গেছে, অ্যাভেলেবেল 0 দেখাচ্ছে, দেখে নাও। আচ্ছা, এক্সিকিউটিভ রুম 1700 টাকা, এটাও 0 দেখাচ্ছে। সুপার ডিলাক্স রুম 3200 টাকা ভাড়া, একটা অ্যাভেলেবেল আছে 2জনের জন্য। ঠিক আছে, এখানে কীভাবে বুক করবে দেখিয়ে দিই। তাহলে তোমরা ডিলাক্স রুম নেবে। এইখানে ডিলাক্স রুম 2জনের জন্য 5টা অ্যাভেলেবেল আছে। তোমরা যদি 4জন 6জন যাও বেশি রুম নিতে হবে, সেহেতু আমি একটা রুম করে দেখাচ্ছি। অ্যাড টু কার্ট মারলে, কার্ট মারার পরে এটা হয়ে গেছে, সরাসরি নিচে চলে আসবে। এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, 5 মিনিটের মধ্যে বুকিংটা কমপ্লিট করতে হবে। গৌরীকুণ্ডের জিএমভিএনটা কোন জায়গায় আছে একবার দেখে নাও, জুম করে দেখিয়ে দিই। এই যে গৌরীকুণ্ড জিপ স্ট্যান্ড বলে লেখা আছে, এইখানে হচ্ছে জিপ থেকে তোমাকে নামিয়ে দেবে। এই সবুজ লাইন বরাবর হেঁটে গিয়ে একটু উপরের দিকে উঠে গেলে জিএমভিএন গৌরীকুণ্ড। এখানে হচ্ছে থাকা সবচেয়ে বেস্ট। সারাদিনের জার্নি করে এখানে রাত্রি যাও, সন্ধেবেলা পৌঁছে যাবে। সারা রাত রেস্ট না, ভোর উঠে ট্রেকিং শুরু করলে সবচেয়ে বেটার। অনেক তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছানো যাবে। ঠিক আছে, এবারে এখানে এলে কার্টে মারলে, কার্টে টাচ করার পরে তুমি যেটা বুক করেছো, ডিলাক্স রুম 21/8 চেক ইন, 22/8 চেক আউট, 2জনের জন্যে 2500 টাকা ভাড়া। এখানে গিয়ে কন্টিনিউ টু পেমেন্টে গেলে এখানে ডিটেলস দেখিয়ে যাচ্ছে ক টাকা ভাড়া, 2500 টাকা ভাড়া, 2500 টাকা পাওয়ার বাই এইচডিএফসি ব্যাঙ্ক। এখানে হচ্ছে এন্টার ইউর ডিটেলস, এটা খুব ভাইটাল জিনিস। যা কিছু দেবে ঠিকভাবেই দেবে। তোমার আইডি কার্ডে যে নাম আছে সেই নামই দেবে, ফোন নাম্বারটা সঠিক দেবে। এই ফোনে SMS আসবে, ফোন নাম্বারটাই খুব ভাইটাল। এখানে নাম, ফোন নাম্বার দেওয়ার পরে সাপোজ একটা আমি নাম দিয়ে দিলাম, যা কিছু নাম, ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি 1234567890। ইমেল একটা যা কিছু একটা দিয়ে দিতে হবে বুকিংয়ের জন্য, @gmail.com। বুক নাও ক্লিক করলাম। ঠিক এই রকমই একটা পেজ আসবে। দেখো অ্যামাউন্ট 2500 টাকা, অর্ডার নাম্বার এত, gmvnonline.in, পে উইথ। এখানে 14 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। এইচডিএফসি ব্যাঙ্ক থাকলে এইচডিএফসি ব্যাঙ্ক, অন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকলে আদার ব্যাঙ্ক, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। আমি সাপোজ একটা ধরুন নেট ব্যাঙ্কিং আছে এখানে,
অন্য ব্যাংকের ডেবিট কার্ডেই পিন করলাম। ডেবিট কার্ডের নাম্বার 1 2 3 একটা নাম্বার যাও কিছু আমি দিয়ে দিচ্ছি 16টা নাম্বার। সাপোজ এই মান্থ অ্যান্ড ইয়ার এক্সপায়ার 29, সিভিপি কোড 1 2 3। আই অ্যাম নাও রোবটে ক্লিক করবে, একবার ক্লিক করবে এই জায়গাটা আসবে, কার্ড নাম্বারটা দিয়ে দেবে, কার্ডের উপরে যে নামটা আছে ওই নামটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর আমি এখানে হচ্ছে কার্ড নাম্বারটা ভুল দেখানোর জন্য আমার প্রসেসটা হাইড হয়ে আছে। কার্ড নাম্বারটা যখন সঠিক হয়ে যাবে প্রসেসটা ওকে হবে। প্রসেসটা করার পরে একটা ফোনে ওটিপি আসবে, যেই কার্ডের সাথে যেই ফোন নাম্বারটা লিঙ্ক আছে অ্যাকাউন্টের সাথে। ওটিপি এলে ওটিপিটা সাবমিট করার পরে বুকিং কমপ্লিট হয়ে যাবে। এখানে একটা ভাইটাল জিনিস দেখাবো, এবারে একটু ব্যাক করে নিই, যে তোমরা তো বুকিং করলে বুকিংয়ের ডিটেলসটা কোথা থেকে পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা দেখিয়ে দিই, কিন্তু কিছুই নয়, সব কিছুই নর্মাল। এই জিএমভিএনের মেন পেজটা আসবে, এখান থেকে ব্যাক করে দিই। এই যে মেন পেজটা এলো, এখানে আসার পরে দেখবে এই ডান দিকের উপরে 3টে লাইন আছে, এই 3টে লাইন ডান দিকের উপরে। এখানে জাস্ট একটা ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম একটা কালো বক্স আসবে। কালো বক্সের মধ্যে বুকিং, ডেস্টিনেশান, গ্যালারি এগুলো আসবে। সবচেয়ে নিচে আছে মাই অ্যাকাউন্ট, এখানে প্লাস বটনে ক্লিক করবে। মাই অ্যাকাউন্টের একবারে ডান দিকে থাকবে প্লাস, মাই অ্যাকাউন্ট আছে। এখানে লগ ইন রেজিস্টার, তুমি তো লগ ইন করোনি, রেজিস্টারও করোনি, তাহলে কীভাবে কী বুঝবে। এইখানে একদিকে রেজিস্টার আছে, একদিকে লগ ইন আছে। রেজিস্টারের দিকে যাওয়ার দরকার নেই, তুমি বুকিং করেছো মানে তোমার লগ ইন রেজিস্টার অটোমেটিক্যালি হয়ে গেছে। এখানে জাস্ট তোমার ফোন নাম্বারটা দেবে, তোমার ফোন নাম্বার দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 0। এই ফোন নাম্বারটা দেওয়ার আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে বলে আমার এখানে আর কিছু আসে না। এবার এটা লগ ইন করলে আমার ফোনে ওটিপি আসবে, কিন্তু তোমাদের তো আগে থেকে লগ ইন করা নেই। এখানে অপশান আসবে মোবাইল নাম্বার আর নিচে পাসওয়ার্ড। মোবাইলের নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটাই দেবে, পাসওয়ার্ডের জায়গায় আবার মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পরে দেখবে খুলে আসবে। ঠিক কেমন খুলে আসবে, তোমাদের ডিটেলস চলে এসছে সেখানে চলে আসার পরে সেখান থেকে তোমরা টিকিট চেক করতে পারবে, টিকিটটা একবার প্রিন্ট আউট করে নিতে পারবে। আশা করি বুঝতে কারোর কিছু অসুবিধা হয় না। যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের মোবাইলের ভিডিওর নিচে কমেন্ট থাকবে, কমেন্টে প্রশ্ন করবে, আশা করি আমি উত্তর দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।